আলোচনা শুরু করার প্রারম্ভে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি, সেটা হচ্ছে এই: কোরআন আমরা শুনবো, কোরআন আমরা বুঝবো, কোরআন আমরা মানবো। আমাদের মেন্টালিটি, মানসিকতা কেমন হওয়া উচিত, এটা আগে পরিষ্কার হওয়া দরকার। কোরআন তো আমরা মানি, আলহামদুলিল্লাহ, বিশ্বাসও করি, আলহামদুলিল্লাহ বলেন। পরকাল আছে তাও বিশ্বাস করি, জান্নাত আছে সেটাও বিশ্বাস করি, জাহান্নাম আছে এটাও বিশ্বাস করি। পর্দা করতে হয়, নামাজ পড়তে হয়, সুদ খেতে হয় না, ঘুষ দিতে হয় না, মিথ্যা বলতে হয় না, এগুলো আমরা সব কমন ব্যাপারে জানি। জানার মধ্যে কিছু ব্যবধান আছে, কিছু কিছু ব্যাপার থাকে, সংশয় থাকে, মনে কষ্ট থাকে, ব্যথা থাকে। একটা হচ্ছে ব্যথা নিয়ে মানা, আর একটা হচ্ছে হাসি মুখে মানা। দুটা কি ভাই এক জিনিস? একটু জোরে বলেন আপনারা। ধরেন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, একের প্রতি একের রেসপেক্ট নাই, সম্মান নাই, শ্রদ্ধাবোধ নাই। আমি বলবো না নামটা, যেহেতু রেকর্ড হচ্ছে। আমাদের খুব ঘনিষ্ঠ এক ভদ্রলোক একদিন আমাকে এসে বলেন, হুজুর, বউয়ের যন্ত্রণায় টিকতে পারতেছি না, সিদ্ধান্ত নিয়েছি তালাক দিয়ে দিল। আমি বললাম যে না, এই কাজটা আপনি করবেন না, আপনার ছোট বাচ্চা আছে, এটা করবেন না। আমি আমার ফ্যামিলি সম্পর্কে জানি, এটা আপনি করতে পারেন না। সম্ভবত তখন তার ছোট বাচ্চার বয়স আনুমানিক 4-5 মাস হবে। এই 4-5 মাসের বাচ্চার মাকে সে তালাক দিয়ে দিবে, আমাকে বলছে। আমাকে আবার দুঃখ করে এটা বলে, হুজুর জানেন কি জন্য দিতে পারি না তালাকটা? আমি বললাম কেন? কয় খুব মনে চায় ওরা আজকেই তালাক দিয়ে দিই। আমি বললাম না, প্রশ্ন আছে, কোনো ক্রমে আপনি তালাক দেবেন না। কয় তালাক তো দিতে চাই, একটা কারণে পারি না। তাও বলে না যে সন্তানের মহব্বতে দেব না বা অন্য কারণে, এগুলো বলে না। এগুলা না বলে সে কি বলে শোনেন, সে বলে, গরিব মানুষ তো হুজুর, বউর কিছু মহারণার টাকা আছে আমার কাছে, তালাক দিতে গেলেই তো মহারণা পরিশোধ করতে হবে। কি আশ্চর্য কারণ দেখছেন অবস্থাটা? এই মহারণার টাকা দিতে পারবো না, থানায় গিয়ে দিবে অভিযোগ, আমার অবস্থা হয়ে যাবে খারাপ। এই দুঃখে এর নিয়ে খাইতেছি। আচ্ছা, এই দুঃখে স্ত্রী নিয়ে ঘর সংসার করা আর মোহাব্বত নিয়ে করা, ভাই দুটা কি এক জিনিস? কোনদিন এক হতে পারে না। ইসলামী শরীয়তের যে ব্যাপারটা, এটা আপনাকে খুব হাসি মুখে অন্তর থেকে গ্রহণ করতে হবে। সামাজিকতা মেনটেন করার জন্য আপনি দান করবেন, হবে না। সমাজের মানুষকে দেখাবার জন্য জুমার নামাজে যাবেন, হবে না। সামাজিকতা মেনটেন করার স্বার্থে মাহফিল হচ্ছে, যদি 10,000 টাকা আমি না দেই, পাশের বাড়ির লোকে দিয়েছে 50,000 টাকা, লোকে খারাপ বলবে, কিন্তু মনের মধ্যে এটা নাই, আহারে এটা দান করলে তো আমারই নাজাত হবে, আমারই মুক্তি হবে। আপনি এটা মনের মধ্যে নিয়ত নাই, নিয়ত হচ্ছে ওই যে ও দিয়েছে, আমি না দিলে সামাজিক ভাবে খারাপ দেখা যায়, এই নিয়তে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মানুষের কর্মফল সব নির্ধারিত হয় নিয়তের উপর ভিত্তি করে। কোন নিয়তে 50,000 টাকা ঘোষণা করেছেন পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ পাক জানেন। আপনি যে দিলেন, এটা কি হাসি মুখে দিয়েছেন, নাকি বাধ্য হয়ে দিয়েছেন, নাকি সমাজ রক্ষার জন্য দিয়েছেন, সেই খবর আল্লাহর কাছে নাই। আরো জোরে বলেন। বুখারী শরীফের একবার প্রথম হাদিস, এটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, একেবারে প্রথম হাদিসে এটা। যা কিছু করেন সব, এই জন্য এখানে যারা বসছেন, নিয়তটাকে খালেজ বানায় না। মনের মধ্যে যদি অন্য কিছু থেকেও থাকে, এখন বাদ দিয়ে দেন যে না, একবার আল্লাহর জন্য বসেছি, দিন শুনবো আল্লাহর জন্য, নিজের আমলের নিয়তে বসেছি, আল্লাহ যেন কবুল করেন। জোরে করে আমিন। আমিন। এমনও মহিলা আছে এই সমাজে, বাবা মার চাপে পড়ে বোরকা পরে, কিন্তু বাপ মা যেখানে থাকে না সেখানে বোরকা খুলে ফেলে। স্বামীর ভয়ে ঘর থেকে বোরকা পরে বের হয়েছে, স্বামীর ভয়ে। স্বামী বলেছে, খবরদার, বোরকা ছাড়া ঘর থেকে টেংরি বাইরে ভেঙে ফেলবে। স্বামীর ভয়ে মহিলা বোরকা পরছে, আল্লাহর ভয়ে পরে না। বান্ধবীদের আড্ডায় গিয়ে বোরকাটা খুলে আর বলে, আরে এটা তো পড়ছি একমাত্র ওরে ধোকা দেওয়ার জন্য। কথা বলেন। তাহলে এই যে তার বোরকার প্রতি শ্রদ্ধা, মহাব্বত, এটা ভালোবাসা থেকে আসে না, এটা আসছে স্বামীর ভয়ে কিংবা প্রশাসনিক কাজে, নানাবিধ কাজে। কিন্তু ইসলামের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনাকে কেউ জবরদস্তি করবে না, আপনাকে কেউ বাধ্য করেনি। কোরআন বলেছে,
ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার মনে চায় সে অস্বীকার করুক, যার মনে চায় সে ঈমান আনুক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনি জবরদস্তিকারী নন যে পিটায় পিটায় হেদায়েত দেবেন। আপনার দায়িত্ব কি? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্বটা আপনি পূর্ণই করলেন না। তবে আপনি পৌঁছে দিতে গেলে সমাজে আপনার অসংখ্য শত্রু দাঁড়াবে, ভয়ের কোনো কারণ নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত শত্রু পক্ষ থেকে আপনাকে রক্ষা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবীজি, আপনার উম্মতের এই মানুষগুলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতেই পারবে না, আমি আল্লাহ পাক নিজের কসম করে বলছি, যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে বিচারক না মানবে, ফয়সালাকারী মানতে হবে আল্লাহর রাসূলকে। জোরে কোন আল্লাহু আকবার।